পড়লে যদি 5টা অক্ষর হয় সাপোজ 5 10 কে 50টা নেকি হবে। নবী মুসা আলাইহিস সালামের নাম যদি একবার বলা হয় ওখানে 20টা নেকি হবে। হাসরের ময়দানে আপনাকে যদি বিচার করা হয়, আপনি যাকে মহব্বত করেছেন, নেকি কামানোর জন্য মহব্বত করেছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে আপনাকে লাইনটা দাঁড় করিয়ে দেবে। লে নেকি নেবার জন্য হুমড়ি খেয়েছিলি, ফেরাউনের লাইনে তুমি দাঁড়াও। আমাদের নেকি কম হতে পারে, আমরা নবীর মহব্বত করি ভালোবাসি, আর কিয়ামতের ময়দানে আমাদের লাইনটা নবীদের খাতা নবীদের কাতারের সঙ্গে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আলমার ওমান আহাব্বা, দুনিয়াতে যাকে ভালোবেসেছিলে হাসরের ময়দানে তার শাফাতের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভালো করে শুনবেন, পৃথিবীতে অনেক আলেম আছে, পৃথিবীতে আজকের 10টা মুফতি আছে, 2 বছর পরে 50টা মুফতি হতে পারে, 50 বছর পরে লক্ষ লক্ষ মুফতি হতে পারে। এলাকায় হাফেজ 10টা আছে, 10 বছর পরে 50টা হাফেজ হতে পারে। এলাকায় 5টা হাজী সাহেব আছে, 10 বছর পরে 50টা হাজী সাহেব আছে। এই আলেম আর মুফতি হাজী আমার নাজাদের ওসিলা নয়, এদের মুরব্বী যারা, যাদেরকে হাতে হাত দিয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে কবরে চলে গেছে, তাদের 71 দলিল 2002 লিস্ট যদি আমরা একটাবার হাতে পেয়ে ওদের লাইনে সিগনেচার করতে পারি, আশা করা যায় তাদের ওসিলায় আল্লাহ নাজাত দেবেই দেবে। আল্লাহু আকবার। ও আমার সোনা মানিকেরা গিয়েছিল সমাজের, চলেন আপনার কাছে আর একটা কথা বলি। তাহলে বলছিলাম নবী সম্পর্কে বলছিলাম, তাহলে প্রমাণ হয়ে গেল নেকি আপনার জান্নাত দিতে পারবে না। এখানে শেষ নয়, আমার কথাটা কাটিং করলে হবে না, আমার পুরোটা ব্যাখ্যা করতে দিতে হবে। এবার বলেন, মাথায় পাগড়ি দেওয়া এটা হলো নবী পাকের সুন্নাত, মুখে দাড়ি রাখা এটা নবী পাকের আদর্শ, গোল পিরহান পরা এটা হলো নবী পাকের সুন্নাত। আরে নেকি তো রাস্তায় আনাচে কানাচে, অলিতে গলিতে, খানা খন্দে নেকি পাওয়া যায়, নেকি পাওয়া যায়। নেকি তো আর মসজিদে পড়ে থাকে না, শুধু আনাচে খানাচে, অলিতে গলিতে, খানা খন্দে নেকি পাওয়া যায়। যদি বলেন হুজুর প্রমাণ দাও, আপনারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এত বড় একটা ইটের ঢেলা রাস্তায় পড়েছিল, লাথি মেরেছেন, শট মেরেছেন, ইটটা বাগানে চলে গেছে। মেশকাতের হাদিস এসেছে রাস্তার প্রতীকের কষ্ট যাতে না হয়, রাস্তা দিয়ে একটা ঢেলা পাথর সরিয়ে দিলে সাদগার সওয়াব পাওয়া যায়। তাহলে রাস্তাতে লাথি মারলে সওয়াব পাওয়া যায়। আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, একজন পড়ে যাচ্ছিল, হাতটা ধরিয়েছেন, আপনি সওয়াব পেয়ে গেছেন। এই মসজিদ থেকে আমি বার হচ্ছিলাম, আর ওই কানা দিয়ে আপনি আসছিলেন, হুজুর আসসালামু আলাইকুম। তাহলে নেকিতে অলিতে গলিতে রাস্তার কানায় পাওয়া যায়। নেকি আমাদের নাজাত নয়, শুধু নবীর মহব্বতে মুখে দাঁড়িয়ে রাখো, নবীর মহব্বতে মাথায় টুপি দাও, নবীর মহব্বতে গোল পিরহান পরো। নবী যাদেরকে ওলি আউলিয়াকে ভালোবাসতে বলেছে ওদেরকে মহব্বত করো, ভালোবাসো। আপনি নবীর মহব্বতে থাকলে নেকি অটোমেটিক আল্লাহ অ্যাকাউন্টে হাজির করে দেবে। আর একটু জোরে হবে না? এবার বলেন, নেকির পিছনে ছুটবেন না নবীর পিছনে? জি, যারা নেকির পিছনে ছোটে এদের মতন বোকা মানুষ পৃথিবীতে নেই। আমি ফের বলছি, নেকির পিছনে ছুটে খোদার কসম কোনো লাভ হবে না। যদি নবীর মহব্বতের পিছনে ছোটা হয়, একটাও নেকি বাদ যাবে না, সব অ্যাকাউন্টে পাবে। আর নেকির পিছনে ছুটলে ফেরাউনের নাম জিকির করার মতন নেকির পিছনে ছোটা হচ্ছে, 50টা নেকি পাবো। পরকালে কিন্তু সফা পরিষ্কার। আমার কথা কষ্ট পাচ্ছেন বাবু? আমি শুধু বলছিলাম যে শরিয়াত সামনে রেখেছি, একটু আধ্যাত্মিকের কিছু অংশ কেটে কেটে রুটির সঙ্গে, রুটি আছে এত বড় আর আধ্যাত্মিক তরিকত আছে এত বড় বুটের দানা, তাই এত বড় শরিয়াত একটুকুনি তরিকতের লাইন দিয়ে চিবিয়ে খাচ্ছি, যাতে করে কিছুটা অন্তত আমাদের ভিতরে যাক, তাই না? তাহলে তাকবীর, নারে তাকবীর। আর এটা জোরে বলি নারে তাকবীর। পিছন থেকে বড় ভাই এটা জোরে বলে নারে তাকবীর। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। জোরে পড়ো বাবু, আওয়াজ তোলো না।
ওয়া আলা আলি আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মিশকে আতর যার গায়ের ওই ঘাম মিশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম দয়ার নবী বোরাক নিয়ে মিরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম মোহাব্বতে আল্লাহুম্মা বাবা পড়ো জোরে পড়ো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এবার বলেন ছোট করে বলছি তাহলে আমাদের উদ্দেশ্য যাই বলি আর যাই করি উদ্দেশ্য আগে বলেছিলাম আমরা পাঁচটা আলেম পাঁচ রকম বলি উদ্দেশ্য হলো আল্লাহ আর নবী কিভাবে পাবো পরকাল জান্নাত পাবো। আমি ফের বলছি গাছ বসাতে হয় পানি দিতে হয় তারপরে ফলের আশা করতে হয় করতে হয় না করতে হয়। একটা আম গাছ আছে 50 টাকা আম গাছের যে চারিদিকে ঘেরা দেওয়া হয় কমচি দিয়ে হাবশা ভাই কি বলে ওরে ওই কমচি দিয়ে ঘেরা দেওয়া হয় না বেড়া দেওয়া হয় বেড়া নেট কিংবা দিয়ে বেড়া দেওয়া হয় আম গাছের দাম 50 টাকা আর বেড়া দেওয়ার দাম 20 টাকা কোনটার ইজ্জত বেশি? আম গাছের দাম 50 টাকা হতে পারে কিন্তু 20 টাকার বেড়া দেওয়া ঘেরা নেট যেটা দিয়েছেন এর দামের মর্যাদাটা বেশি কেন? এটা না দিলে হাজার লক্ষ টাকার সম্পদ ছাগলে বাঁদরে ইঁদুর বিড়ালে খেয়ে নেবে না নেবে না নেবে। ঠিক একটা আলেমের দাম আসমান আর জমিনের চাইতে বেশি সম্পদ হতে পারে নক্ষত্র তুল্য হতে পারে। একটা আলেম লক্ষ 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 মুসল্লির অপেক্ষা সম্মান হতে পারে কিন্তু ওই আলেমটা যদি 20 টাকাওয়ালার ঘেরার ভিতরে না থাকে তার এলেম ফুস
কথা ঠিক না বে ঠিক? ফের বলেছি, এলেম দিয়ে জান্নাত পাওয়া যায় না। বসিরহাট আল্লামা হুজুরের কাছে অনেক ব্যক্তি হাতে হাত দিয়েছিল, সাধারণ হয়ে গেছে অসাধারণ। কথা ঠিক না বে ঠিক? জান্নাত পেতে গেলে, আল্লাহ আর নবী পেতে গেলে, যারা আল্লাহ আর নবী পেয়েছে তাদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নবী হাসিল করতে পারিনি, শুধু জান্নাত টানাটানি, ফল টানাটানি। আরে আগে এই জায়গাটায় আয়, জান্নাতের দিকে অত চলে যাচ্ছ কেন, অত দূরে? আগে এই জায়গাটায় এসো, এই জায়গাটায় এসো। আগে তুমি পর্যাপ্ত পরিমাণ ঘেরা দাও, পর্যাপ্ত পরিমাণ পানি দাও, আদর যত্ন করো, মোহাব্বত করো, ফল 2 মাস পরে ও 6 মাস পরে একদিন পাবো। কিচ্ছু না কিচ্ছু না, ফল পাবো, ফল খাবো, ফল খাবো, ফল খাবো, জান্নাত পাবো, জান্নাত পাবো। পাগল হয়ে গেছে সব। আর এখন তো সারা জায়গায় তো জান্নাত বিক্রি হচ্ছে। ওই মালদায় একটা জায়গা রয়েছে, জায়গাটার নাম হচ্ছে আমলিয়া না কি জায়গার নাম, সেখানে এরকম আগে, আজ থেকে 10 বছর আগে 350 টাকা জান্নাত পাওয়া যেত। এলাকা জলসা গিয়েছে তো শুনেছি, বুঝলে? তারা হয়তো লাইভ দেখতেছে, তারা বলে হুজুর আমাদের নামেও সেখানে ফাটাচ্ছে, সেখানে জান্নাত বিক্রি হয়। আর একজনা রয়েছে, বলছে 250 টাকা দাও, কাফনের উপরে পেন আঙুল দিয়ে না, একটু এই আঙুল দিয়ে একটু লিখে দিয়েছে, বেসেঞ্জের বিস মিলামজের মিল লাম খড়দাবাল্লাহ হেরাজের হি রহে জাবাররা মিম খড়দার মা নুন রজের নি রজাবারা হাইয়াজের হি মিমজের মি বিসমিল্লাহির রহমানির রহিমি। এবার লিখে দিলে অমুক পীর সাহেবের মুরিদ, খবরদার কিছু বিয়াদবি করিস নি, আমার লোক, দাও 250 টাকা। কবরে উঠেছে, 250 টাকা খ্যাস খ্যাস করে গুনে দিয়েছে। কিন্তু আমাদের পীর মাসায় কোনোদিন এরকম কাজ করেছে? এটা হলো নির্ভেজাল, কোরআন হাদিসের অনুকূলে, এটা হলো সত্য দল। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য দল বিভিন্ন জায়গা যায়, সব কথা তো মাইকে বলা যায় না। বিভিন্ন জায়গা যায়, বিভিন্ন রকম কেরামতি, বিভিন্ন রকম। বুঝতে? বীরভূমে একটা পীর সাহেব আছে, বিড়ি খাবে, সিগারেট খাবে, 3-4 টান মারলো, ছুঁড়ে ফেলে দিলে, শ্রোতারা তাবারক হিসাবে ক্যাচ ধরে নিয়ে এসছে, তারা খাচ্ছে। আবার একটা দিলে, হুজুর 3-4 মেরে ওই দিকে ছুটে দিলে, সেই এরকম ধরে তাবারক হিসাবে খাচ্ছে। তার মানে বিড়ি খাওয়া শিখাচ্ছে, সিগারেট খাওয়া শিখাচ্ছে। আল্লাহ আল্লাহ। হাতে গুনে বললে ওই এলাকার যারা থাকবে, অনলাইন তো, তারা শুনে বলে হুজুর আমাদের নামে বলছো। বলতাম না, আমার পীর মাশায়েখের মর্যাদা বাড়াতে গিয়ে তাদের একটু আঙুল গেছে, কিছু করার নেই, এটা হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। ও বাবাজিরা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনাদের এলাকায় কবর কোন জায়গায়? হাবেজ সাহেব ভাই, এখানে কবর পাশে আছে। এবার বলেন, এবার বলেন, সহজ ভাষায় আপনাকে বলছি, আপনাদের এই পশ্চিম পাড়ায় কবরস্থান আছে, মজার খোলা আছে, মজার খোলা আছে, আলহামদুলিল্লাহ ভালো। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যখন যেতেন কিংবা উজু যেখানে করতেন, সেখানে 10 বছর 20 বছর আগেকারা কবর যদি থাকতো, তারা বুঝতে পারতেন না, পারতেন না? পারতেন। আচ্ছা, কি কারণে পারতেন এটা আমরা জীবনে শুনেছি, শুধু বলে দিয়েছি পারতেন, মানে ও ব্যাখ্যা করিনি। ও ব্যাখ্যা করলে তোরা যদি একসময় ওইলে সবক করিস, কথা বোঝেনি? তাহলে এই সবকটা আমি গোপন রেখে দেবো, কেউ যেন না জানে, কেন আমি করব। চলো একদম খুলে দিচ্ছি ছোট করে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি দেখা যায় চিস্তিয়া তরিকা, আপনি যদি মস্করেন, আপনি তো মাগরিবে চলি জেকের করলেন, এশার নামাজের পর আপনিও সবরে সানি করে আপনি দরুদ শরীফে জিকির করবেন। আমি আমার কলবে দিকে মতওয়াজ্জা আছি, আপনার অন্তর দিকে খেয়াল করতে হবে। আমার পীর মানে যে পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, ওই পীরের সুরতটা আপনাকে স্মরণ করতে হবে। ওই জন্য পীরের দরবারে বেশি যেতে হয়, যাতে করে পীরের সুরতটা আমার অন্তর থেকে হারিয়ে না যায়। ভালো করে রাখেন, কেউ খুলে বলবে না। 5 বছর পরে একবার গেছেন, পীরের চেহারা কিরকম ভুলে গেছেন, কিন্তু নিয়ত করার সময় পীরের চেহারাটা স্মরণ করতে হয়। ঘন ঘন গেলে স্মরণ হওয়া সম্ভব নয়। চোখ বুঝিয়ে আমার স্ত্রী, বউ, ছেলে মেয়ে দেখতে পাচ্ছি না, পাই না, অনুকরণ করতে পাচ্ছি তো। ঠিক এই জন্য পীরের দরবারে যাওয়া হয়, যাতে চেহারাটা অনুকরণ করতে পারি, কেন নিয়তে এসছে। আমি আমার পীরের কলব দিকে মতওয়াজ্জা আছি, মানে চেহারাটা ভালো করো।
আমার পীর এবং দাদা পীর রহমাতুল্লাহর কলব দিকে মতবাজে আছি। দাদা পীরের চেহারা যদি না দেখতে পাও, তার রওজা দিকে একটাবার ফলো করো। দাদা পীর রহমাতুল্লাহর কলব হইতে আল্লাহ পাকের আরশে আজিম হইতে চিশতিয়া তরিকা নফি ইসবাতির চিশতিয়া তরিকা যখন হবে, তুমি যদি খাজা হুজুরের দিদার পাও, তার চেহারা দিকে ফলো করো। চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী জলি জিকিরের ফয়েজ আল্লাহ পাকের আরশে আজিম হইতে আমার কলবে আসুক। আপনি মাগরিবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, আপনার দেখা যায় এশার নামাজের পর আপনিও নিয়াত করে আপনি দরুদ শরীফে জিকির করলেন। আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন, আমার নবী দিদার হলো না। আপনি ফজরের নামাজের পর আপনি নিয়াত করে দোয়া খায়ে সবরেসানি করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নাতি ইয়া শাইখ মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকতি ওয়াল আউলিয়াইল কামিলিন। আপনিও খাজা হুজুরের নামে এবার আপনি তেলাওয়াত করা শুরু করলেন। একদিন গেল, দুই দিন গেল, এক মাস, 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর চলে গেল, কোনো সিগন্যাল আসছে না, সিগন্যাল আসছে না। ঘন ঘন পীরের দরবারে যাও, হুজুর তরিকা মশ করছি, ফাঁকি দেয়নি, দোয়া করো। 3 মাস, 4 মাস, 6 মাস চলে গেল। হঠাৎ করে রাতের বেলা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে যদি দিদার হয়ে যায় ভালো, আমার নবীর সঙ্গে হয়তো দিদার হয়ে যাবে। নবীর সঙ্গে দিদার হয়ে গেলে এবার জিকির করা বাড়বে না কমবে? কিভাবে কবরে হালাত দেখতে পাই? জিকির করা বাড়বে। তাহলে জিকির করা যখন বেড়ে যাবে, আপনি আবার জিকিরে পাগল হয়ে গেল, দরুদে পাগল হয়ে গেল, করতে 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 6 মাস 1 বছরের ভিতরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হুজুরের দিদার একবার নসিব হয়ে যাবে। জোরে বলেন ও আমার বাপজিরা, চিশতিয়া তরিকায় যদি একটাবার খাজা হুজুরের দিদার নসিব হয়ে যায়, একটা তরিকা মশ করতে গেলে 10টা লতিফা লাগে। তার ভিতরে খাজা হুজুরের দিদার একবার দিদার পেলে একটা লতিফা এমন করে করে সবক পাল্টানো হবে, একবার দিদার পাবে, একবার সবক পাল্টানো হবে। 10 বার যখন দিদার পাবে, একটা তরিকা কমপ্লিট হয়ে গেল। আপনাকে আর একটা তরিকা দিল, ওই পীর সাহেবকে 10 বার দেখবে, 10 বার পরিবর্তন করা হবে, তো সবক আর নিয়াত জিকির পরিবর্তন হবে। তানারও 10 বার দিদার পেলে 2টো তরিকা মশ হয়ে গেল। আর যাদের 2টো তরিকা হয়ে যায়, আল্লাহ অন্তরের চোখ এমন খুলে দেয়, রাস্তা দিয়ে যাবে 1000 বছরের কবর যদি ওখানে থাকে, অন্তরের চোখ দিয়ে কবরের হাল আমার আল্লাহ তার সামনে হাজির করে দেবে। তাহলে কবরে হাল দেখতে গেলে কমপক্ষে কড়া তরিকা 2টো। এক একটা তরিকা লতিফা হলো 10টা, 2টো তরিকায় 20খানা লতিফা। 2টো তরিকা হলে কবরের হাল দেখতে পাওয়া যায়। তাহলে বসিরার আল্লামা রহমাতুল্লাহ আলাইহিকে উজুর পানি দেওয়া হয়েছিল, আর বলেছিল বাবা এখানে অমুক জনার কবর আছে, মাজার আছে, এখানে আমি উজু করব না। তাহলে ভাবতে হবে বসিরার হুজুরের তখন 2টো তরিকা হয়েছে, না হলে হয়ে পার হয়ে গেছে। কই আমাকে বসিয়ে দাও, আমি তো হুজুর, আমাকে বসিয়ে দাও। কথা বোঝাতে পারিনি? কি হবে? ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমি শুধু কবরে হালা সম্পর্কে আমি আপনাকে একটাই কথা বললাম। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমরা শরিয়াতের লাইনে পড়েছি, একটাই করেছি, তোমরা যখন নামাজ পড়বে, নামাজ পড়ার সময় মনে মনে করবে আমি আল্লাহকে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। তোমরা মনে মনে করো আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহকে দেখছি। ব্যাখ্যাটা কিরকম ঘুরবে ভালো করে দেখেন। আমাদেরকে হুজুররা বলে দেয় নামাজ যখন পড়বে তখন তোমরা মনে মনে করবে আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহকে দেখছি। আল্লাহকে দেখা যদি সম্ভব তোমার না হয়, তারপরে বলেছে তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। ও বাবাজিরা, পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, যারা তো আল্লাহকে স্রষ্টাকে বিশ্বাস করে, তারা প্রত্যেকে তো বলে আল্লাহ আমাকে দেখছে, ঠিক না বেঠিক? তাহলে এটা হলো কমন ব্যাপার, কমন ব্যাপার। কিন্তু ওই লাইনে তো আগে বলা হয়েছে তুমি আল্লাহকে দেখছো
দেখছো, তুমি আল্লাহকে দেখছো, এটা যদি তোমার পক্ষে অপারগ হয়, সম্ভব যদি না হয়, আল্লাহ তোমাকে দেখছে এটা তুমি মনে করো, তাহলে আমার বয়স 60 বছর 65 বছর, আল্লাহ আমাকে দেখছে, এই নিয়মটা পালন করলাম, আল্লাহকে আমি দেখছি, এই নিয়মটা কি কবরে গিয়ে হবে? কথা বুঝতে পারছেন ভাই? ভাই সবার মাথা যাবে না। আল্লাহকে আল্লাহ আমাদের দেখছে, এটা আমরা বিশ্বাস করি না, করি না? হ্যাঁ, কিন্তু আমি আল্লাহকে দেখছি, এটা তো ওই আয়াতে এসছে, তাহলে এটা কবে পালন হবে? এক পেশে তো হয়ে গেল, তবে ওটা কবে পালন হবে? যারা তরিকা মশ করেছে, নামাজ পড়ার সময় পীরের সুরাতে নামাজ পড়তে হয়, মানে হুজুরি কলবে যে পীর সাহেবের হাতে মুরিদ হয়েছে, টানা সুরাতটা সামনে রেখে নামাজ পড়তে হয়। তরিকা মশ করতে করতে একটা দুটো যখন হয়ে যাবে, নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের কুদরতি নূর দেখতে পাওয়া যায়, আর ওই নূরে আসমান আর জমিনটা, পানের বাটার বাসন যত বড় ছোট সাইজ, তামাম পৃথিবীটা এত বড় ছোট সাইজ করে আল্লাহর নেক বান্দা বান্দির সামনে আল্লাহ পেশ করে দেয়। সুবহানাল্লাহ। মেজলা হুজুর পীর কেবলাকে জিজ্ঞাসা করছে, হুজুর চাঁদ তো কেউ বলেছে দেখা গেছে, কেউ বলেছে দেখা যায়নি, তা আমরা কালকের কি ঈদের নামাজ পড়বো? মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে কিছুক্ষণ পরে বলছে, বাবা 7 তবক আসমান জমিন আমি ভালো করে দেখলাম, কোথাও চাঁদের বংশই নেই। বলো সুবহানাল্লাহ। কি কারণে? ওটা হলো আল্লাহ যে কুদরতি নূর দান করে, আল্লাহ যে নিয়ামতি নূর দান করে, ওই নিয়ামতি নূরের তাজাল্লির ভিতর দিয়ে দেখতে পাওয়া হয়, একে বলা হয় আল্লাহর প্রদত্ত দেওয়া নূর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চলেন আমি আপনার কাছে এই বিষয়টা আবার রেখে গেলাম, চলেন আর একটা আপনার কাছে ব্যাখ্যা করা যাক। ও বাবাজিরা, মনে হয় সময়টা আমার কাছে আর বেশি নেই, আপনাদের কাছে আবার কিছু কথা বলতে হবে। এখানে যারা বসে আছেন, আমি শুধু নবী আর পীর ওলিদের সম্পর্কে দুটো বলছিলাম, একটা বলছিলাম নবীদের সম্পর্কে, একটা বলছিলাম পীর ওলিদের সম্পর্কে। চলেন এবার ছোট করে বলি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? সহজ জিনিস তো, বলেন বলেন বলেন। কোরআন লাগে, আলহামদুলিল্লাহ। ও আমার বাতিরা, চলে না গিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে ছোট করে বলছি, নামাজ পড়তে গেলে আমি ভুলে গেছি, আর একবার আমার বড় ভাই বলেন, শুনতে আমার বড় ভালো লাগে আর বলতেও আমার ভালো লাগবে। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কথাটা অতি সত্য, অতি সত্য। এবার বলেন, আপনাদের মসজিদে যখন আপনারা প্রবেশ করেন, মসজিদে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ওয়াজ ছিল কি? একটা ছিল নবী সম্পর্কে, আর একটা ছিল পীর ওলি সম্পর্কে। দুটো বিষয় আজকের ওয়াজ ছিল। কোনো ইবাদতের ওয়াজ আমার কাছে ছিল না। আল্লাহ এবং নবী এবং পীর মাশায়েখ দুটো বিষয় নিয়ে আপনাদের মসজিদে 7:30 কিংবা 7:45 কিংবা 8:45 মসজিদে এশার আজান হয়েছে। আজান দেওয়া হয় কিসের জন্য? নামাজের জন্য। একটাবার হিসাব করবেন, আমি বলছি আর আপনি হিসাব করেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এতে তো নামাজের কোনো গ্যাস গন্ধ নেই, যার ব্যাখ্যা হলো আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক না ঠিক? চলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এতেও তো নামাজের গ্যাস গন্ধ নেই। এতে বলা হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কেউ। তারপরে বলা হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এতেও তো নামাজের গ্যাস গন্ধ। কিন্তু আজান হয় কিসের জন্য? নামাজের জন্য। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন বলেছি, এর ব্যাখ্যা হলো আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ পাকের প্রিয়ত পয়গম্বর, একজন মহাবন্ধু। তাহলে আল্লাহু আকবার, এতেও নামাজের কথা বলা নেই। আশহাদু আল্লা ইলাহা, এতেও নামাজের কথা বলা নেই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এতেও নামাজের কথা বলা নেই। তাহলে কিসের জন্য আজান দেওয়ার সময় এই চারটে বাক্য বলা হয়? এই কারণে বলা হয়, হাইয়া আলাস সালাহ বলার আগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হয়।
হাইয়া আলাস সালাহ হলো আও নামাজ কেলে আও নামাজ কেলে আও নামাজ কেলে, ওটা হলো নামাজের জন্য। তুমি নামাজের কথা বলবে, তার আগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার মুহাম্মদ যে আমার নবী আমার দোস্ত, এটাই বলে হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাক দাও। তাহলে নামাজের কথা বলার আগে মুয়াজ্জিন আমার নবীকে নবী বলে আগে বিশ্বাস করা হয়। আর একটু জোরে হবে না? কথা সত্য না মিথ্যা? সত্য তো। হাইয়া আলাস সালাহ মানে নামাজ খেলে আও, নামাজের জন্য এসো। কিন্তু হাইয়া আলাস সালাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, বলে তার আগে। তাহলে নবীকে মানার পরে নামাজের কথা বলতে হয় না নামাজের কথা বলে নবীকে বলতে হয়? নবীকে মেনে তারপরে নামাজের জন্য ডাকতে হয়। চলেন ও আমার সোনা মানিকেরা, গিয়ে চলেছে বাজার, মসজিদে আজান দেওয়া হয়। তাহলে আজান দেওয়া হয় কিসের জন্য? আমার মায়েরা অনেকে মাথায় কাপড় দেয়, তার জন্য আজান দেওয়া হয় না। হয়তো মাথায় কাপড় দেয়, এটা ভালো এটা ভালো, কিন্তু আজানটা দেওয়া হয় মাথায় কাপড় দেওয়ার জন্য নয়। দোকানে শাটার বন্ধ করতে হয়, তার জন্য আজান দেওয়া হয় না। খানা পিনা আর মশারি টাঙাতে হয়, তার জন্য আজান দেওয়া হয় না। আজান দেওয়া হয় একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু কোরআন শরীফে যে আজানটা দিয়ে আমরা মানুষেরকে নামাজের জন্য ডাকি, ওই আজানটা কোরআনের কোথাও নেই, কোথাও নেই। ওটাই তো এসছে হাদিস শরীফ, হাদিস শরীফ। ওটাই হলো আমার নবীর জবানের হাদিস, ওটাই হলো আমার নবীর জবানের হাদিস। তাহলে মানুষ নামাজ পড়বে, ইবাদত করবে, ওই ইবাদতের জন্য যখন ডাক দেওয়া হয় আল্লাহর কোরআন দিয়ে ডাক দেওয়া হয় না, আমার নবীর হাদিস দিয়ে নামাজিকে ডাক দেওয়া হয়। তাহলে আল্লাহ নবী বলেছেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত নামাজ, নামাজ, নামাজ। তাহলে নামাজ বড় ইবাদত হতে পারে, ওই নামাজের আগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হয়। ওই নামাজের জন্য আজান দিতে গেলে আল্লাহর কোরআন দিয়ে ডাকতে হয় না, আমার নবীর হাদিস দিয়ে ডাকতে হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে উঠবেন, মসজিদে আপনি জুতো যখন খুলে প্রথমে যখন ডান পা রাখবেন, মসজিদের দেওয়ালে লেখা আছে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। যে দোয়াটা আপনি পাঠ করবেন ওই দোয়াটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যে আরজুলাকুম ডান পা রাখবেন, ডান পা, এটা কোরআন শরীফের কোথাও নেই। মসজিদে প্রথম ডান পা দিতে হয়, এটা আমার নবী পাকের হাদিস। আপনি যখন মসজিদে চলে গেলেন, 3 রাকাত 2 রাকাত 4 রাকাত আপনি নামাজ পড়বেন। ও বাবাজিরা, উজু করার পর তাহিয়াতুল উজু পড়তে হয়, এটা আল্লাহর কোনো নির্ধারিত নিয়ম নয়, এটাই আমার নবী পাকের হাদিস। আপনি মসজিদে গিয়ে দুখুলুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়তে হয়, এটা আল্লাহর নির্ধারিত কোনো নামাজ নয়, এটা আমার নবী পাকের হাদিস। আপনি মসজিদে গিয়ে আপনি 3 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন, আপনি যে নিয়াত করবেন কোরআন শরীফে কোথাও নেই। বুখারীর প্রথমে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমরা যখন কোনো কাজ করবে কমপ্লিট পাকাপোক্ত তোমরা নিয়াত করো, নিয়াত করো। তাহলে মসজিদে যখন আমরা নিয়াত করি, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। ইলা শাহামাতি উদুনাইহি, আমরা যখন হাতটা কানের লতি পর্যন্ত ঠেকাই কিংবা কাছাকাছি নিয়ে যাই, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আমরা যখন নামাজে দেখা যায় তাহারিমাটা বাঁধি, নাভির নিচে বাঁধি, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আমরা তাহারিমা বাঁধার পর আমরা দোয়া সানা পাঠ করি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা কোরআন শরীফে কোথাও নেই, এটা হলো আমার নবী পাকের হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করার পর, দোয়া সানা পাঠ করার পর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহ শপথ করে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআন শরীফের কোথাও নেই। শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফে যদি 114টা সূরা হয়, 30টা যদি পারা হয়, 7টা যদি মানজিল হয়, 848টা যদি পৃষ্ঠার হয়,
2000, 1500, 2500 টাকা যদি আল্লাহর কোরআনের দুনিয়াবি যদি দাম হয়, ওই কোরআন শরীফে আউযুবিল্লাহ কোথাও লেখা নেই। ওটাই হলো আমার নবী পাকের হাদিস। আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা শরীফ পাঠ করবেন, ওটা আল্লাহ পাকের কোরআন। অন্য একটা সূরা কমপক্ষে 3 আয়াত পাঠ করবেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার আপনি পাঠ করবেন। ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি আল্লাহু আকবার বলে সাজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আলা আপনি যখন বলবে, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পাঠ করবে, ওটা কোরআনের কোথাও নেই, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দরুদ শরীফ পাঠ করবে, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দোয়া মাসুরা, দোয়া মাসুরা আপনি পাঠ করবে, দোয়া মাসুরা কোরআনের কোথাও নেই, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন ডান দিকে সালাম ফিরাবে, আসসালামু কবলাল কালাম, দুনিয়ার কথাবার্তা বলার আগে তোমরা আগে সালাম দাও। আমরা যে সালাম দেই এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আমরা মোনাজাত শেষ করে আল্লাহুম্মা আমিন বলি, আল্লাহুম্মা আমিন, এটা কোরআনের কোথাও নেই, এটা হলো নবী পাকের হাদিস। মোনাজাত যখন শেষ হয়ে যায়, অনেকে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে, অনেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। কোরআন শরীফে এতটা এসে ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাআহু, এতটা কোরআনে এসে পূর্ণাঙ্গ কলেমা কোরআন শরীফ নেই। পুরো কলেমাটা হলো কোরআন না, এটা নবী পাকের হাদিস। আমরা মোনাজাত যখন শেষ করি, মোনাজাত শেষ করে আমরা বিরহমাতিকা কলেমা পড়ি, এটাও নবী পাকের হাদিস। আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে আমরা যে জোরে আমিন বলি কিংবা আস্তে বলি, এটা সূরা ফাতিহার পরে আমিন লেখা নেই, এটাও নবী পাকের হাদিস। ও আমার বাবাজিরা, তাহলে মসজিদের আজান থেকে নিয়ে, মসজিদে ওঠা থেকে নিয়ে, তাহারিমা থেকে নিয়ে, রুকু থেকে নিয়ে, আর নামাজের মুসাল্লা শেষ পর্যন্ত, মোনাজাত শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% লাগে নামাজ পড়তে, কোরআন আর হাদিস মিলিয়ে হিসাব করে পেয়েছি, সূরা ফাতিহা আল্লাহর কোরআন, অন্য একটা সূরা আল্লাহর কোরআন, 10% ভিতরে 2% আল্লাহর কোরআন, আর 8% হলো আমার নবী পাকের হাদিস, হাদিস, হাদিস। তাহলে এত বছর শুনে এসেছি, নামাজ পড়তে গেলে কি লাগে? আমরাই বলি আল্লাহর কোরআন লাগে। ওই কোরআনের পার্সেন্ট হলো 2 আর নবীর পার্সেন্ট হলো 8। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বড় ইবাদত এই কারণে হয়েছে আমার নবী বেশি বেশি থাকার কারণে। কেন? আল্লাহ হলো রহমতের মালিক, আমার নবী হলো রহমত ওয়ালা নবী। যেখানে আমার নবী, সেখানে আমার আল্লাহ দয়া আর রহমতে ভরা। আর একটু জোরে হবে না? তাই আমি অন্য কথা বলতাম, শুধু বলতে চেয়েছি এইটা, পীর মাশায়েখের কথা বলছিলাম আর নবীর, বলেন নবীর কথা বলছিলাম। এই দুটো অপশন নিয়ে কালকের এক জায়গায় বক্তব্য করেছিলাম, বিড়ি খাওয়া যাবে কিনা। ওরা যদি লাইভে দেখে তাহলে বলবে হ্যাঁ হুজুর টার্নিং ঘুরিয়েস। আবার কালকের আপনাদের এ সাইডে কোথায় আছে সেখানে যদি আসি, আবার কি বলবো না বলবো চিন্তা হয় না, মুড়ি চানাচুর খাবো, গল্প গুজব করতে করতে 10 মিনিট পরে আবার একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো।